ধনী হতে গেলে 5টি কথা মাথায় রাখবেন। 1 নম্বর হচ্ছে আজে বাজে সব খরচ কমান। 2 নম্বর হচ্ছে আয়ের নতুন কোনো পথ খুঁজুন। 3 নম্বর হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। 4 নম্বর হচ্ছে অকারণে বিলাসিতা করা আজই বন্ধ করুন। আর 5 নম্বর হচ্ছে কঠোর পরিশ্রমী আপনাকে ধনী করে তুলবে। 6 নম্বর হচ্ছে নিজের মূল্য বাড়াতে চাইলে। 10 টাকা করে জমিয়ে 10 লাখ টাকা সত্যি নাকি? গ্রামের এক গৃহিণী হয়ে প্রচণ্ড গরমে সংসারে কাজকর্ম যেভাবে বুদ্ধি খাটিয়ে করি সেই ব্লগটাই আজকে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন আমি ব্লগটা বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো চলো যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি। 10 টাকা করে জমিয়ে 10 লাখ টাকা সত্যি নাকি? গ্রামের এক গৃহিণী হয়ে প্রচণ্ড গরমে সংসারের কাজকর্ম বুদ্ধি খাটিয়ে যেভাবে ধাপে ধাপে করি সেই ব্লগটাই আজকে শেয়ার করব। দেখুন এই যে দেখুন এটা হচ্ছে ছেলের কি যেন এটার নাম বলে, ভুলে গেছি, মানে মোটা হওয়ার জন্য আর কি এটা খাবে আর কি। ছেলে মেয়ে দুজনে আর কি খাবে। ওই যে ছেলাইজগুলো যা আছে ওই ছেলাইজ দিয়ে আর কি খাবে। মানে শেষ হয়ে গেছে, অল্প একটুখানি আর কি আছে এখানে, ওইভাবে খায় আর কি। মানে সকালবেলায় আমি তো পাতলা হতে চাই, ছেলেমেয়েরা মোটা হতে চাই। আমার বাপের বাড়ি বংশে কিন্তু মোটা, সেই জন্য আমারও চেহারা কিন্তু হেলদি। আমার শ্বশুরের বংশের মধ্যে কিন্তু পাতলা, সেই জন্য হাজব্যান্ডও পাতলা। হাজব্যান্ডের হাত নিয়েছে ছেলে মেয়ে, জানি না চেহারা হবে কি না, তবে দুজনের মধ্যে একজনের তো হতেই পারে, একজন তো আমার হাত নিতেই পারে। বিয়ের পর হয়তো বয়সটা ম্যাচুরেট হবে, তখন হয়তো ওরা একটু মোটাসোটা হবে, এটাই হচ্ছে মেইন কথা। এখন তো মনে করো পড়ার চাপ, পড়ার চাপ এখন, আর এখনও কিন্তু হয় না। স্কুল মানে কলেজে যেতে হয়, টিউশনে যেতে হয়, এখন হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম, হাঁসের ডিম আমার মা দিয়েছে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মেন টপিকে আসি। 10 টাকা করে জমিয়ে 10 লাখ টাকা সত্যি নাকি? এই যে দেখুন কলা, বাপের বাসা থেকে কলা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সত্যি নাকি একটা কলা খেয়ে নেব তোমাদের সাথে গল্প করতে করতে। যাই হোক, তোমরা তো সত্যি অবাক হবারই কথা যে 10 টাকা করে জমিয়ে 10 লাখ টাকা কিভাবে সম্ভব। তো দেখুন এটাই হচ্ছে মেন কথা। 10 টাকা কিন্তু কেউ কেউ বলে 10 টাকা কোনো টাকা না, কিন্তু 10 টাকা দিয়েই জীবনটাকে শুরু করতে হবে। প্রথম থেকে 10 টাকা দিয়ে শুরু করতে হবে, তারপরে ধীরে ধীরে অ্যামাউন্টটাকে বাড়াতে হবে। আজকে মনে করো আজকের তারিখ লিখে রাখলাম 10 তারিখ থেকে, আজকে 1 তারিখ হয়, কেউ 1 তারিখ থেকে শুরু করে, কেউ 2 তারিখ, কেউ 3 তারিখ, এভাবেই শুরু করে কিন্তু টাকা সঞ্চয় করা। তো 1 তারিখ থেকেই মানে 1 তারিখ থেকে যদি শুরু করি তাহলে 10 টাকা করে হচ্ছে মাসে হচ্ছে 300। তো আজকে ফেললাম 10 টাকা, কালকে ফেললাম 20 টাকা, পরশু দিন চেষ্টা থাকলো যে 30 টাকার টার্গেট নেব, তরশু দিন 40, মানে এভাবে ধীরে ধীরে নিজের অ্যামাউন্টটাকে 5 টাকা 10 টাকা করে বাড়িয়ে বাড়িয়ে যখন অ্যামাউন্টটা একটু বড় হবে বা 100 টাকা হবে দিন, বা 50 টাকা হবে, 50 টাকা হলে 1,500 টাকা মাস, 300 টাকা যদি সেভ করি আমরা প্রত্যেক দিনে তাহলে হচ্ছে 3,000 টাকা মাস। 3,000 টাকা যদি মাস হয় তাহলে 1 বছরে কত হচ্ছে? 318 36,000। যদি আমরা এই 36,000কে আমরা ডবল করি তাহলে আমাদের কিন্তু 200 টাকা করে রাখতে হবে। 200 টাকা করে যদি রাখি 36 কত হচ্ছে? 30 30 60, 6 6 12, 70 72,000 টাকা। বছরে হচ্ছে 72,000 টাকা যদি 200 টাকা করি সঞ্চয় করি, তা যদি 300 টাকা করে সঞ্চয় করি, 300 টাকা করে সঞ্চয় করলে কি হবে? ওখানে আরও যোগ হবে 36,000। তাহলে 72 আর 36 কত হচ্ছে? 36 37 38,
এপাশে 36, 37, 38, তাহলে 1,08,000 টাকা আমাদের সঞ্চয় হচ্ছে বছরে। তো এভাবে আমরা ধীরে 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 কিছু না কিছু হলো অল্প অল্প করে এভাবে আমরা 10 টাকা থেকে 10 লাখ টাকা এভাবেই আমরা সঞ্চয় করব। সঞ্চয় জিনিসটা হচ্ছে নিজের কাছে দেমাকে বুদ্ধি করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না, এটাই হচ্ছে মেন বিষয়। বুদ্ধিটা রাখতে হবে, আবার টার্গেটটাও রাখতে হবে। টার্গেট না রাখলেও হবে না, টার্গেট তো রাখতেই হবে। তো এভাবে টার্গেট করে রাখলে কিন্তু ভালোই হবে। যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ওই যে টাকাগুলো রেখে দিলাম, তোমরা চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো। তোমাদের এখানে বলা হচ্ছে না যে বেশি বেশি করে টাকা সঞ্চয় করো, অল্প অল্প করে সঞ্চয় করার চেষ্টা করো। গ্রামের গৃহিণী হয়ে প্রচণ্ড গরমে সংসারের কাজগুলো যেভাবে করি, প্রচণ্ড গরম হোক আর ঠান্ডা হোক, আমাদের সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না। সংসারে কাজ তো কাজই হবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন আমার সাদা মাটা টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এভাবে গুছিয়ে পরিপাটিভাবে কাজ করলে কিন্তু নিজের মনটা ভালো থাকে। আর বৃষ্টি কয়েকদিন থেকে বলতেছি যে ইস্কি গরম, বৃষ্টি হচ্ছে না। তো কালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকেও হয়েছে। বেশ আকাশটা মেঘলা মেঘলা, বেশ ভালোই লাগতেছে আর কি। এভাবে আকাশ মেঘলা মেঘলা হলেই ভালোই লাগে। আর আকাশ যদি পরিষ্কার হয়, তাপ মানে গরম হয়, রোদের যে একটা তাপ সেটা প্রচুর পরিমাণে হয়, তখন কিন্তু বেশি গরমটাও আবার লোকের সহ্য হয় না, আবার কম গরমটাও সহ্য হয় না। তো মিডিল পয়েন্টে আর কি ঠিক আছে। তো সেটা করলে তো হবে না, তাই না? মানে পরিস্থিতি যখন যেভাবে উপরওয়ালা নিয়ে যাবে তখন তো সেভাবেই করতে হবে, তাই না? তো এই যে দেখুন, এবার আমি আলমারিটা, আমার শখের কাঠের আলমারিটা একটু মোছামুছি করে চকচকে ঝকঝকে করে নিচ্ছি। তো যাই হোক, আমার রুমে যতটুকুই সাদামাটা জিনিস থাক না কেন, আমি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখতেই পাচ্ছেন। আর রান্নার আয়োজন কী করেছি, কতটুকু করেছি সেটাই শেয়ার করতেছি তোমাদের সামনে। পোলট্রির মাংস, এখানে যেহেতু ছেলেমেয়েরা পোলট্রির মাংস খেতে খুব পছন্দ করে, সপ্তাহে মনে হয় 3-4 দিনই পোলট্রির মাংস, প্রতিদিনই হলে আরও ভালো হয়। অত খাওয়া যায় না, তো রান্না খাওয়া করে। আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম ডিম ডেলিভারির জন্য। তো একটু পায়ে হাঁটতে হয়, পায়ে হাঁটলে কিন্তু এক্সারসাইজটা হয়, ভালোই হয়। সারাদিনে কমসে কম 1 ঘন্টা হাঁটতে হয়। 1 ঘন্টা না পারো আধা ঘন্টা হাঁটো, যে কোনো সময়ে হাঁটো, হাঁটার কোনো সময় থাকে না। তবে সকালবেলা হাঁটলে আরও বেশি শরীরের পক্ষে ভালোই হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা, কচি ভুট্টা। তো কচি ভুট্টা এভাবে যদি ছিঁড়ে পুড়ে লবণ আর লেবু রস দিয়ে মেখে খাওয়া হয়, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। মানে এগুলো কিন্তু বিক্রি করে, মানে গ্রামে তো বিক্রি করে না, টাউনে কিন্তু বিক্রি করে, একটাই 20 টাকা 30 টাকা এরকম করে কিন্তু বিক্রি করে। এগুলো চা দিয়ে খাওয়া ভালোই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। আমার কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগে, কত দূরে হোক, আমি কিন্তু হাঁটতে খুব পছন্দ করি। যাই হোক, এই যে দেখুন, এভাবে আমি হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি এভাবে করলে বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন পরিবেশ। যাই হোক, মানে আজকে একটু রোদ উঠেছে, মানে বৃষ্টি হওয়ার পর সারাদিনে বৃষ্টি থাকে না, 1 দুপুর যদি বৃষ্টি হয়, আর 1 দুপুর কিন্তু গরম পড়ে, প্রচুর পরিমাণে রোদ ওঠে, গরম পড়ে। এই যে দেখুন আশেপাশের পরিবেশ জাস্ট অসাধারণ। গরু, এখানে গরু ছেড়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার 2 ধারে আর কি ছাগল শুয়ে আছে, সবুজে সবুজে সমারোহ। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।